দেখুন, বেশ কিছু মোরলা মাছ নিয়ে নিয়েছি। এবার এই মোরলা মাছটাকে আমি কতগুলো মশলা দিয়ে করব। তার মধ্যে এটা হচ্ছে রাঁধুনি, আর হচ্ছে ধনে, আর কা শু শুকনো লঙ্কা, আর কিছু উম ধনেপাতা। এবার এই মাছগুলোর মধ্যে ওই মশলাগুলো বেটে এটা কিছুক্ষণের জন্যে মাখিয়ে রাখবো। ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক মাখিয়ে রাখবেন, তাহলে এটা খুব ভালো হয়। এটা হচ্ছে মাছের মধু চচ্চড়ি। এবার নামকরণের ঠিক কারণটা আমি বলতে পারবো না। তবে এটা খুব ভালো একটা রেসিপি। এবার হচ্ছে এটা আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু মসলা ঝেড়ে, ঝেড়ে দেবেন। পরবর্তীতে মসলাটা আবার ভেজে নেবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা টিপতে ভুলবেন না এবং লাইক শেয়ারটা করে দেবেন। তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আনতে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুপ্রাণিত হব। এবং এতে কী হবে, ম যথেষ্ট নিত্য নতুন রেসিপি আপনারাও শিখতে পারবেন। আমিও বেল আইকনটা টিপে দিলে আমি আপনাদের কাছে যথারীতি যথাসময়ে যখনই আপলোড করব ঠিক যথাসময়ে পৌঁছে যাবে। যাই হোক, এটা তো আমি আবার রান্নায় ফিরে এলাম। এবার আপনার এই মাছগুলোকে বেশ ভালোভাবে ড্রাই করে ভাজবেন। ভেজে মাছগুলোকে, এটার পদ্ধতি হচ্ছে আপনি ডাল দিয়েও খেতে পারেন বা শুধু ভাত দিয়ে মেখে খেতে পারেন। অস্বাভাবিক সুস্বাদু হয়, বহু প্রাচীন রান্না। আমি বেশিরভাগই চেষ্টা করি আপনাদের প্রাচীন একটু রান্না ভ করে দেখাতে। এটা ভীষণ ভালো হয়। আমি অবশ্য সব কিছু রান্নাটা আগে টেস্ট করে তবে আপনাদের কাছে আপলোড করি। এটা বহুবার আমি করেছি এবং এই রাঁধুনির একটা সুন্দর গন্ধ, রাঁধুনি আর ধনের যে কম্বিনেশন, এটাকে ভীষণভাবে ভালো আ করে। এই তেলের মধ্যেই আপনি আরেকটু তেল দিয়ে বাদবাকি মাছটা, ফার্স্ট স্টেপ হয়ে গেছে, সেকেন্ড স্টেপে আবার মাছটা দিয়ে আপনি এইভাবে সব মাছগুলো ভেজে নেবেন। আমি সব মাছগুলো ঠিক সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। রেসিপি তো হয়ে গেল এবং সেটাকে আমি পরিবেশন করে দেখালাম। পরবর্তীতে যেকোনো একটা এপিসোডে যেকোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব এবং নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একবার খেয়ে দেখুন, তারপরে আপনারা এটা একটু কমেন্টে জানাবেন। কেমন হলো, কেমন লাগলো? অস্বাভাবিক সুন্দর। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে যেকোনো এপিসোডে।